शुभेंदु दादा स्वागतम शुभेंदु दादा स्वागतम बांगला मायर तमाम चले शुभेंदु दादा स्वागतम बांगला मायर तमाम चले शुभेंदु दादा स्वागतम बांगला मायर तमाम चले शुभेंदु दादा स्वागतम बांगलार सनातन संस्कृतिर জন্য যিনি নিরন্তর করে চলেছেন সেই শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম এই সনাতনী সেবক শুভেন্দু দাস স্বাগতম এই সনাতনের শ্রেষ্ঠ সেবক শুভেন্দু দাস স্বাগতম এই বাংলার 2,33 লক্ষ মানুষের প্রতিবাদের শুভেন্দু দাস স্বাগতম এই বাংলায় যেখানে সনাতনীদের উপর আক্রমণ নেমে আসে যিনি সরকারকে গিয়ে তাকে প্রতিহত করেন সেই শুভেন্দু দাস স্বাগতম এই বাংলা মায়ের কামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম এই শুভেন্দু দা আগে বড় हम तुम्हारा साथ है এই শুভেন্দু দা আগে বড় हम तुम्हारा साथ है এই বাংলা সনাতন সেবক শুভেন্দু দাস স্বাগতম পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম এই বাংলা মায়ের তামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম এই পশ্চিম বাংলার যুব শক্তির আইকন শুভেন্দু দাস স্বাগতম এই বাংলার সনাতনী সেবক শুভেন্দু দাস স্বাগতম এই বাংলার সনাতনী সেবক শুভেন্দু দাস স্বাগতম এই বাংলায় যেখানে সনাতন ধর্ম আক্রান্ত হচ্ছে যিনি সরকার ক্রেতার লড়াই জারি রেখেছে নিষ্ঠার সাথে আমাদের প্রিয় বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম সোমনাথ রায় মহাশয় মহাশয়কে মঞ্চে আসার অনুরোধ করছি সোমনাথ রায় মহাশয়কে মঞ্চে আসার অনুরোধ করছি আমরা ডক্টর সোমাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আমাদের অভিভাবক আমাদের প্রিয় নেতা সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যিনি আমাদের এই পশ্চিম বাংলায় যেখানে সনাতনের উপর আক্রমণ নেমে আসে
যিনি সর্বাগ্রে বুক চিতিয়ে মৃত্যুকে ভয় না করে সনাতনকে রক্ষা করার জন্য নিরলস ভাবে প্রচেষ্টা করে চলেছেন এবং লড়াই করে চলেছেন, সেই আমাদের প্রিয় নেতা, পশ্চিম বাংলা বিধানসভার বিরোধী দলনেতা, আমাদের সবার প্রিয়, আমাদের পশ্চিম বাংলার যুব শক্তির আইকন, আমাদের প্রিয় সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই করতালির মাধ্যমে উনাকে অভিবাদন জ্ঞাপন করুন। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটির সভাপতি সম্মানীয় তপন মাইতি মহাশয়কে, শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী সম্মানীয় সোমনাথ রায় মহাশয়কে বরণ করছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটির সভাপতি সম্মানীয় তপন মাইতি মহাশয়। আমরা আমাদের প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রদ্ধেয় শিক্ষক সম্মানীয় সোমনাথ রায় মহাশয়কে আমরা বরণ করলাম। আমাদের অনেক অতিথি এসেছেন, আমাদের অনেক আমন্ত্রিত ব্যক্তি এবং মহানুভব ব্যক্তিগণ আমাদের মঞ্চের সামনে আছেন। আমরা তাদেরকে আপ্যায়ন বা বরণ আমরা করতে পারলাম না। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আমরা দুঃখিত, ক্ষমা করবেন আমাদেরকে। আমরা এখন আমাদের ধর্ম মহাসম্মেলন যে চলছে, আমাদের মঞ্চে বিভিন্ন মহাত্মগণ এবং আমাদের যারা ত্যাগীগণ, তারা এতক্ষণ ধর্ম মহাসম্মেলন চালিয়ে যাচ্ছিলেন। এখন আমরা সেই ধর্ম মহাসম্মেলন চালিয়ে যাব। আমাদের প্রিয় নেতা, যার প্রতীক্ষায় আমরা এতক্ষণ প্রহর গুনছিলাম, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আমাদের মহারাজদের সম্মান জ্ঞাপন করবেন। আমরা আমাদের যে মহাত্মন ব্যক্তিবর্গ এসছেন, আমাদের মহারাজগণ এসছেন, তাদেরকে সম্মান জ্ঞাপন করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছেন। আমাদের মহাত্মন যারা এতক্ষণ তাদের মহামূল্যবান বক্তব্য রাখছিলেন, যারা আমাদের এই ধর্ম সম্মেলনটা চালিয়ে যাচ্ছিলেন, সেই মহাত্মন ধর্মপ্রাণ ব্যক্তি মহারাজগণদেরকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তাদেরকে শ্রদ্ধা এবং তাদেরকে সম্মান জ্ঞাপন করছেন। আমরা আমাদের সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে তিনি নিজের জীবনকে বিপন্ন করে সনাতনকে রক্ষা করার জন্য লড়াই লড়ছেন, আমরা তার উপর যাতে মা করুণাময়ীর অকৃত্রিম আশীর্বাদ বর্ষিত হয়, সেই আশীর্বাদ আপনারা সবাই দেবেন। মহাত্মগণ সেই আশীর্বাদ তাকে দেবেন, যাতে এই পশ্চিম বাংলা এরপরে আমাদের এই ধর্ম মহাসম্মেলনের যিনি পৌরোহিত্য করছিলেন, আমাদের দীঘা রামকৃষ্ণ সারদা মিশনের মহারাজ স্বামী নিত্যবোধানন্দজি, তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। काली काली महाकाली काली के पापहारिणी धर्मो काम प्रदे देवी नारायणी नमस्तुते।
जय तव देवी चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते देवी कालिका दश महाविद्या स्वरूपिणी সেই মহাশক্তির পদতলে সেই মহাপূজার অঙ্গীভূত আজকের এই ধর্মসভা মায়ের চরণে আমাদের বিনম্র ভক্তি চন্দন মিশ্রিত জবা রক্ত জবা পুষ্পাঞ্জলি আমরা দিয়েছি। মায়ের কাছে আমরা প্রার্থনা করি মা আমাদেরকে অভিমন্ত্রে আমাদেরকে দীক্ষিত করুক। মায়ের কৃপায় আমরা যেন আবার মনুষ্যত্বের ঠিকানায় ফিরে যেতে পারি। আজকের এই ধর্মসভায় যিনি পৌরোহিত্য করছেন আমাদের সকলের আপনাদের সকলের পরিচিত মুখ শ্রী বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার প্রতি আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা নমস্কার অভিনন্দন, শুভ দীপাবলি। এবং মঞ্চে উপবিষ্ট আমার পরম পূজ্য সমস্ত সন্ন্যাসীবৃন্দ মহারাজদেরকে আমার ভক্তি বিনম্র প্রণাম শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করছি। আপনারা যারা অগণিত ভক্ত নরনারী সুধীবৃন্দ ভক্তিমতী মায়েরা যথাযোগ্য পদে আমার নমস্কার শুভ দীপাবলির শুভেচ্ছা আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জ্ঞাপন করছি। আপনারা এতক্ষণ ধরে সেই সন্ধ্যে 6টা থেকে 6টা 10-15 হবে আমরা এই ধর্মসভা শুরু করেছি। আমরা অপেক্ষায় ছিলাম ধর্মসভা সুন্দরভাবে সকল সন্ন্যাসীবৃন্দ আপনাদের কাছে সুন্দরভাবে তাদের বক্তব্য তুলে ধরেছেন। আমরাও অপেক্ষায় আছি। আমরা যার জন্য এতক্ষণ আপনারা সকলে অপেক্ষা করছেন সেই সকলের প্রিয় তিনি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও আজকে এই ধর্ম মহাসভার বক্তব্য সাধুদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন, তাদের হাতে শ্রদ্ধা অর্ঘ্য তুলে দিলেন, এরপর তিনি তার বক্তব্য তুলে ধরলেন। তার আগে আজকের এই ধর্মসভার সংক্ষিপ্ত আমরা সমাপ্তি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরি। আপনারা জানি আমরা মহাভারত পড়েছেন। মহাভারতে কর্ণ পর্বে এই ঘটনার কথা লিপিবদ্ধ আছে। সেখানে মহাযুদ্ধ মহারণ হুঙ্কার চারিদিকে, সেই দুন্দুভি বাজছে, বিহবল বাজছে, তারই মাঝে দাঁড়িয়ে অর্জুনের প্রশ্নে শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, ধর্ম বলতে কি বুঝো? আপনি যে ধর্মরাজ্য স্থাপন ধর্মের কথা বলছেন, এই ধর্মের অর্থ কি হবে? তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমরা এত কাল ধরে হাজার হাজার বছর ধরে তিনি শ্রেষ্ঠ ভগবান স্বয়ং, যাকে আমরা স্বয়ং পূর্ণ ব্রহ্ম পুরুষ উত্তর এবং শ্রেষ্ঠ আমাদের আধ্যাত্মিক চরিত্রের একজন হিন্দু ধর্মের একজন মহা অবতার সর্বকলা পরিপূর্ণ, তিনি উত্তর দিচ্ছেন যে ধর্ম রক্ষতি প্রজাহা, ধর্ম হচ্ছে তাই যা আমাদের সকলকে, প্রজা মানে আমি তুমি জীব জন্তু প্রাণী যারা আমাদেরকে ঘিরে থাকে এদের সকলকে রক্ষা করো, এই সবাইকে রক্ষা করো, এটি হচ্ছে আমাদের ধর্মের কথা। তা আমরা আমাদের জীবনকে কিভাবে সুরক্ষা করব, কিভাবে আমাদের সমাজকে রক্ষা করব, কিভাবে আমাদের রাজ্যকে রক্ষা করব, এগুলি আমাদের সনাতন পরম্পরা ভাবনা। আমরা সেই উপনিষদ পুরাণ মহাভারত গীতা সব কিছুর মধ্যেই আমরা পাই। তো এই ধর্মকে এই বর্তমান যুগে আজ এই 150 বছরের ইতিহাসে নতুন সংজ্ঞা দিলেন স্বামী বিবেকানন্দ। বলে ধর্ম হচ্ছে, ধর্মের প্রথম স্তম্ভ দুটো, একটা হচ্ছে টলারেন্স আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। ইউনিভার্সাল টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। The religion is one, but the religions are many.
কিন্তু রিলিজন ধর্ম আমাদের কি করে, আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তোলে। আমরা আমাদের বক্তব্যের মধ্যে মহারাজরা বলেছেন যে এই মনুষ্যত্ব লাভ আর মনুষ্যত্বই হচ্ছে ধর্মের প্রধান মর্ম কথা। আমরা যা কিছু করি, পূজা, ফুল, চন্দন, ঘণ্টা, বাদ্য, উৎসব, আমরা যা কিছু করছি এগুলো বহিরঙ্গ, এগুলো আমাদেরকে ধর্মমুখী করার জন্য এটি একটি প্রচেষ্টা, প্রয়াস। আমাদের যুদ্ধটা হচ্ছে নিজেদের অন্তরের সাথে, নিজেদের মনের সাথে। আমরা একটি বিকশিত মন, একটি বিকশিত সমাজ এবং একটি সর্ব বিকশিত রাষ্ট্রকে আমরা দেখতে চাই। তাই স্বামীজির ভাষায় তিনি সংজ্ঞা দিলেন, যেদিন শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন তিনি ছিলেন আমার ভগবানের বাবা। তাকে যেদিন থেকে দেখেছি, যেদিন থেকে বুঝতে পেরেছি এবং গ্রহণ করেছি, সেদিন আমার কাছে সমস্ত ধর্ম সহজ এবং প্রাঞ্জল হয়ে গেছে। আমি ঠাকুরের কাছে থেকে, স্বামীজি বলছেন, ঠাকুরের কাছে থেকে দেখেছি, ঠাকুর বলছেন যে আগে এই মানুষের সেবা করো। নর নারায়ণের সেবা স্বামীজি পেয়েছেন শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে। সুতরাং আমাদের যে মানুষ হওয়ার প্রার্থনা সঙ্গীত স্বামীজি শিখিয়েছেন, এই ভারতের তরুণ সমাজ তোমরা উদ্দীপ্ত হও, তোমরা প্রদীপ্ত হও, বৈরাগ্যের আগুনে প্রদীপ্ত হয়ে ওঠো, বিবেক বৈরাগ্য লাভ করো, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার প্রাণ, ভারতবাসী আমার ভাই ও বোন, ভারতবর্ষের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতবর্ষের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের তীর্থ আমার তীর্থ, ভারতের পৃথিবী ধূলিকণা আমার স্বর্গের চেয়ে সমান। এটি হচ্ছে বর্তমান ভারতবর্ষের নতুন যে ধর্ম স্থাপন করে গেলেন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তারই পথ ধরে এলেন স্বামী প্রণবানন্দজি, তারই পথ ধরে এলেন স্বামী পরমানন্দজি, তারই পথ ধরে এলেন আরো ভারতবর্ষের এই 150 বছরে যত সাধু, যত সন্ন্যাসী। আমরা সাধু হয়েছি কেন? আমরা দেশকে বেছে নিয়েছি, দেশের জন্য বাঁচব, দেশকে ভালোবাসবো, দেশের মানুষ আমাদের নরনারী, আমাদের ভাই বোন, তারাই আমাদের মা বাপ। আমরা সেই কবে 19-20 মা বাপকে ছেড়ে এসছি, বাড়িঘরকে ছেড়ে এসছি, পরিবার আত্মীয়কে ছেড়ে এসছি, কোন অজানা কোথায় আমাদের ঠিকানা। অনেকে প্রশ্ন করেন সাধুদের, আপনার বাড়ি কোথায়, আপনারা কোথায় থাকেন, আপনার বাবার নাম কি, এগুলো সাধুদের জিজ্ঞেস করা যায় না। কেন যায় না? না, তারা বাবা মা ঘর সংসার ছেড়ে নিজেদেরকে মৃত্যু বরণ করেছেন। সাধুরা সবাই মৃত। কেন জানেন? এদের সবাইকে পিণ্ড দিতে হয়েছে। পিণ্ডদান না করলে সন্ন্যাসী হওয়া যায় না। আর পিণ্ড কে দেয়? যে মারা গেছে সেই তারই পিণ্ড হয়। সেই জন্য সাধুদেরকে কি বাবার নাম, কোথায় আপনার বাড়ি, কোথায় দেশ ছিল, এগুলো জিজ্ঞেস করা যায় না। আমাদের একটাই পরিচয়, দেশ ও মাতৃকা আমার আরাধ্য দেবী, এই ভারতবর্ষ আমার একমাত্র ঠিকানা। আর ভারতবর্ষের নরনারী তারা আমার ভাই বোন, তারাই আমার আপন পরিবার, তাদের জন্য বেঁচে আছি, তাদের কল্যাণের জন্য আমাদের এই জীবন উৎসর্গীকৃত। এইটি হচ্ছে ধর্মের মূল কথা। ধর্মসভা, ধর্ম, এই যে মহারাজরা বললেন সাধু সঙ্গ করো, এটি একটি উপায়। আমাদের এই যে বললেন দেশকে আমরা যেন ভালোবাসি, এটি একটি উপায়। মনুষ্যত্ব যেন আমাদের লক্ষ্য হয় জীবনে। তুমি যেখানে, যে কাজে, যে পদে থাকো, যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তা বিফল, কখনো সার্থকতা লাভ করতে পারবে না। এটি আমাদের ধর্ম, দর্শন, পুরাণ সবেতে লিপিবদ্ধ, একবারে স্বতঃসিদ্ধ প্রমাণ। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে এইভাবে আমরা আমাদের এই সমাজকে নতুন এই চিন্তা, আধ্যাত্মিকতার প্রবাহে, নতুন চিন্তা দর্শনে আমরা কি করে আবার আমাদের পুরনো মর্যাদা, ঐশ্বর্যে আমরা ফিরে যাই। ধর্ম কোনো নতুন কথা নয়। আর সবচেয়ে বিতর্কিত বিষয় হচ্ছে ধর্ম। এটা বড় হাসির ব্যাপার। আমরা বিজ্ঞানে পড়ছি জলের ধর্ম আছে, আপনারা সবাই পড়েছেন। জলের ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, মাটির ধর্ম আছে, নদীর ধর্ম আছে, সমুদ্রের ধর্ম আছে, পাখির ধর্ম আছে, আর সাপের ধর্ম আছে, ব্যাঙের ধর্ম আছে। যেই মানুষ বলছে আমার ধর্ম আছে, তখন গেল 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 রব হয়ে উঠছে। এ বড় হাসির ব্যাপার, এ বড় মূর্খ এবং অজ্ঞানতার আমাদের প্রকাশ হয়েছে।
তো আমরা আসলে ধর্ম মানে বুঝি বোধহয় কিছু অঙ্গম চমকা নয়। ধর্ম মানে ধর্ম itself means the essential qualities which already within you. আমাদের মধ্যে যে বিশেষ গুণাবলী আমাদের মধ্যে নিহিত আছে সেগুলিকে বিকশিত করো, এগুলোকে একটু ম্যানিফেস্ট, এগুলোকে প্রকাশ করো, ব্যবহারিক জীবনে নিয়ে এসে এগুলো প্রতিষ্ঠা করো। অদ্ভুত ব্যাপার, শুধু ধর্মের শব্দ বলতে গেলে নানান রেলে হচ্ছে, কিন্তু আপনি যদি বলেন ইলেকট্রিসিটি ধর্ম, তাকে টাচ করলেই আপনি কারেন্ট খাবেন, শক খাবেন। তো ইলেকট্রিসিটিকে তো আপনি খারাপ বলতে পারবেন না। তো আপনি যদি লোহাকে ধরেন, একটা পোড়া লোহাকে আপনার হাত পুড়িয়ে দেবে। আপনি যদি আগুনকে ধরেন, আগুনের ধর্ম আপনাকে পুড়িয়ে দেবে। আগুনের ধর্ম আলোকিত করা। তাহলে আগুনের ধর্মের কথা বলতে গেলে আগুন কি সেটা কোনো সংকীর্ণ? সেটা তো নয়। তাহলে এই ভুল বার্তা কেন যায়? ধর্ম মানুষ ত্যাগ করেছে বলে মানুষের আজকে এত অরাজকতা, মানুষের আজকে এত সমস্যা, আর মানুষের আজকে এত যন্ত্রণা। স্বামী বিবেকানন্দ বলছেন, যদি ধর্মকে বাদ দাও তাহলে তুমি সর্বনাশ ডেকে আনবে, বিনাশ লাভ করবে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে একবারে কি রুদ্র মূর্তিতে মহাকাল মহাকালী বিরাজ করছেন আমাদের মাথার উপরে। চারিদিকে দেখুন প্রকৃতির, চারিদিকে বিপর্যয়, চারিদিকে এইসব নানা রকম বিশৃঙ্খলা, নানা রকম ব্যভিচার, অত্যাচার, অন্যায়। এগুলো কেন এসেছে? আমরা ধর্ম থেকে নিজেদেরকে মোড় ফিরিয়ে নিয়েছি, আর তাই আমাদের আজকে এই অবস্থা গতি লাভ করেছে। সারা বিশ্ব আজকে চঞ্চল। তো শুনুন, আমরা যাতে প্রার্থনা করি মহামায়ার চরণে, যিনি শ্মশানের থাকেন, মহাদেব যার স্বামী, যিনি বিশ্ব জগৎকে সৃষ্টি লয় প্রলয় করছেন, সেই মহাকালীর চরণ তলে আমরা যেন প্রার্থনা করি, মা আমাদের সকল দুর্বলতা দূর করো, কাপুরুষতা দূর করো। মা আমাদের অভিমন্ত্রে আমরা যাতে মনুষ্যত্ব লাভ করি, মা আমাদের মানুষ করো। এই প্রার্থনা সহজ বাংলা ভাষায় স্বামী বিবেকানন্দ তার স্বদেশ মন্ত্রে লিখে গেছেন। আমি আর সেজন্য দেরি করবো না, কারণ এরপর আপনাদের অনুষ্ঠান আছে, বাচ্চাদের সাংস্কৃতিক নাচ গান আছে। আর সর্বোপরি আমরা শুনতে চাই আমাদের সকলের প্রিয় নেতা, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, তিনি তার বক্তব্য দিয়ে আজকের এই ধর্মসভাকে পরিপূর্ণ করবেন এবং সমাপ্ত ঘোষণা করবেন। সুতরাং আপনাদের সকলকে আমি আর একবার দীঘা সারদা রামকৃষ্ণ মিশন, দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্র নামে পরিচিত, সেই তার পক্ষ থেকে শুভ দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ। মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের আমরা সঙ্গে নিয়ে আমরা যেন এই আবার নতুন করে আবার আমাদের পুরনো বাংলা ঐতিহ্যকে ফিরে পেতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা কালী। আমি এবারে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে সমবেত ভক্তমণ্ডলী, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই, গুরুজনদের প্রণাম জানাই, মাতৃমণ্ডলীকে বন্দন করি। আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো আমরা পার করেছি, তারপরে কোজাগরী লক্ষ্মী পুজো গেছে। আমাদের ধনতেরাস থেকে শুরু হয়েছে হিন্দুদের অনুষ্ঠান। গতকাল দীপাবলি এবং শ্যামা মায়ের আরাধনা হয়েছে, আজকেও সেই তার খুশি বা আনন্দের রেশ রয়েছে। আজকে দধিকর্মা এবং ঘট বিসর্জন হয়েছে। অধিকাংশ জায়গায় মায়ের মূর্তি আজ পূজিত হচ্ছে এবং প্রত্যেকের নিজ নিজ নির্ঘণ্ট অনুযায়ী বিসর্জন নিরঞ্জন হবে। আগামীকাল অন্নকূট উৎসব আছে, গোবর্ধন পুজো আছে, গোমাতা পুজো, এবং তারপরের দিন ভাতৃদ্বিতীয়া আছে। তারপরেও সূর্যদেবের পুজো, ছট পুজো আছে, এবং জগদ্ধাত্রী পুজোর পরে
কার্তিক পুজো দিয়ে মাঝখানে রাস পূর্ণিমা, আমাদের এই সনাতন ধর্মের বৃহৎ অনুষ্ঠানগুলি চলছে এবং চলবে। আমি সবকিছু মিলিয়ে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আমার পৌঁছাতে 1 ঘন্টা বিলম্ব হয়েছে। আমি কলকাতা থেকে আসছি, তাই আমি সকলের কাছে ত্রুটি স্বীকার করি। আমাদের এখানে ধর্মসভায় আজকে এক ঝাঁক সন্ত মহারাজ, সন্ন্যাসী মহারাজ, যারা সংসার ধর্মকে পরিত্যাগ করে কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে আমাদের গেরুয়া ধ্বজকে সর্বোচ্চ জায়গায় তুলে রাখার মন্ত্রে নিজ নিজ পথ এবং মতকে সাথে নিয়ে সনাতনের প্রচার করছেন, গীতার প্রচার করছেন, রামায়ণ মহাভারতের কথা বলছেন, বেদ উপনিষদের কথা বলছেন এবং ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে শুরু করে স্বামী প্রণবানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব থেকে শুরু করে নানা সন্ত মুনি ঋষি তাদের কথা, তাদের বাণী এখানে ইতিমধ্যে তুলে ধরেছেন। আমি দণ্ডবত প্রণাম নিবেদন করি স্বামী নিত্যবোধানন্দজি মহারাজকে। ওনার সঙ্গে আমি একাধিকবার অনেক কর্মসূচিতে এসেছি। ওনার জ্ঞান সমৃদ্ধ বক্তব্য তিনি রেখেছেন। আমাদের তরুণ সন্ন্যাসী মহিষাদল ভারত সেবাশ্রম সঙ্গে গৌতম মহারাজ রয়েছেন। আমাদের বালেশ্বর থেকে এসেছেন স্বামী আশ্রয়ানন্দজি মহারাজ, আর কে মিশন থেকে। মহারাজকেও আমি প্রণাম জানাই এবং স্বাগত জানাই, কারণ আমরা একটা সময় দণ্ডভুক্তি জেলা ছিলাম, এই বালেশ্বর আর মেদিনীপুর। পরে ভাগ হয়ে গেছে, বালাসোর এখন নাম হয়েছে, আর মেদিনীপুর ত্রিখণ্ডিত হয়েছে, ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব। কিন্তু আমরা সবাই দণ্ডভুক্তিতে ছিলাম, অর্থাৎ উৎকলের যে কালচার, সেই কালচার আমাদের এখানেও বিদ্যমান। আমাদের দেবানন্দ শাস্ত্রী মহারাজ এসেছেন, স্বামী ঈশ্বরানন্দ মহারাজ এসেছেন, উনি আমার পূর্ব পরিচিত তাজপুর মঠ থেকে। স্বামী ধীরাত্মানন্দ মহারাজজি এসেছেন, তাকেও প্রণাম, এবং স্বামী গোকুলানন্দ মহারাজ এসেছেন, তাকেও প্রণাম। এই সমগ্র অনুষ্ঠানে আমি 3-4 বছর আসছি। খুব বর্ণাঢ্য উদ্বোধন হয়। আমি 2-3 বার এসেছি। কয়েক হাজার গেরুয়া ধ্বজ নিয়ে যুবকরা সনাতনের জয়গান গাইতে গাইতে এখানে আসেন এবং উদ্বোধন হয়। এবারে আমি ওই দিন টাইম দিতে পারিনি। আমি কোথায় ছিলাম আপনারা দেখেছেন, সুন্দরবনে রায়দিঘি পাথর প্রতিমায়। আমার সঙ্গে বিধর্মীদের আচরণটাও দেখেছেন, আর আমার জবাবটাও আপনারা দেখেছেন। আমি তপন মাইতি মহোদয়, এক্স সার্ভিসম্যান, রাষ্ট্রবাদী, ভবেন্দু পাত্র তার সহযোগী, তাকে যারা সাহায্য করেছেন বিশেষভাবে শান্তিরঞ্জন জানা, কৌশিক সুই, রাজেশ সেনাপতি, শঙ্খব গিরি, চিরঞ্জীব মাইতি, এদের বিশেষ ধন্যবাদ জানাই। অনেক বিশিষ্ট মানুষ এসেছেন। আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক, রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায়, অবসরপ্রাপ্ত আর্মি এবং আমাদের রাজ্যের অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর জওয়ানদের যিনি সংগঠিত করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে ক্যাপ্টেন অর্ণব চক্রবর্তী, স্বপন দত্ত, সাধ্বী রামচন্দ্র দাস, পঞ্চায়েতের প্রধানরা এসেছেন, সবিতা খাটুয়া, আশিস গিরি, এবং আরেক পরিচিত দাদা এসেছেন, যার সঙ্গে যোগ দিবসে আমার অনেকবার দেখা হয়েছে, 2-3 বার, শ্যামল ব্যানার্জি। আমি সম্মানিত মঞ্চ জানিয়ে বেশি কথা বলবো না, মহারাজরা বলেছেন। আমি শুধু একটা কথাই বলবো যে আমরা হিন্দুরা নানাভাবে বিভক্ত হয়ে যাচ্ছি। এর ফলে আমরা দুর্বল হচ্ছি,
এর ফলে আমাদের ধর্মাচরণের উপরে আঘাত আসছে এবং আমরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি। প্রথমত আপনারা জানেন পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং অন্য ধর্মের যারা অনুসারী তাদের অনেক দেশ রয়েছে। ইসলামিক কান্ট্রি অনেক, খ্রিস্টানদের দেশ অনেক, বুদ্ধিস্টদেরও অনেক দেশ রয়েছে। তা আমাদের সনাতন যারা আমরা হিন্দু, আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে হিন্দুস্তান, ভারতবর্ষ। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ, যারা সেকুলারিজমে বিশ্বাস করে না, আমিও সেকুলারিজমে বিশ্বাস করি না, তারা ইসলামিক কান্ট্রি, তাদের দেশে হিন্দু, শিখ, জৈন, পার্সিদের যে অবস্থা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। আফগানিস্তানে সব শূন্য হয়ে গেছে, নেই কেউ আর। পাকিস্তানে 1% নিচে চলে গেছে। আর বাংলাদেশেও 1947 যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয় 33% হিন্দু ছিল, 71-এ বাংলাদেশ সৃষ্টি হয়, আজকে 7%-এ চলে গেছে হিন্দুরা। বাংলাদেশে একজন সরকারি কর্মচারী, তার নাম রতন মজুমদার, তাকে বলা হলো 5ই আগস্ট 2024-এর পরে আপনি ধর্ম ছাড়বেন না চাকরি ছাড়বেন। তিনি বিবাহ করেছেন, তার 4 সন্তান। তিনি বললেন আমায় নিরুপায়, যাব কোথায়, খাবো কি, আমি ধর্ম ছাড়লাম। তার নাম হলো শেখ শফিউল্লাহ, নাম বদল করলেন নোটারিতে। এবারে আপনি ভেবে নিন, আপনি এখানে 1951-তে 85% হিন্দু ছিলেন, সেন্সাস শুরু হয়েছে। 31 সালে যখন সেন্সাসের রেজাল্ট বেরোবে আপনার সংখ্যা হয়ে যাবে 65। তাহলে আপনি গীতার যে অমোঘ বাণী ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা করবেন না বেঁচে থাকার জন্য ধর্ম পরিবর্তন করবেন? যদি ধর্ম পরিবর্তন না করেন আপনাকে এই যে বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিতে হবে, রাস্তা আপনার থাকবে না। আপনি যাবেন কোথায়? কোথাও যাওয়ার জায়গা নেই। তাই সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা জাতের নামে বিভক্ত। আমাদেরকে বলা হয় উড়িয়া স্পিকিং হিন্দু, হিন্দি স্পিকিং হিন্দু, বাংলা স্পিকিং হিন্দু, গুজরাটি স্পিকিং হিন্দু, কিন্তু অন্যদের কেউ বলে না যে তুমি উর্দু স্পিকিং, তুমি বাংলা স্পিকিং, বলে না। আমরা ভাষার নামে বিভক্ত, জাতের নামে বিভক্ত, মত পথে বিভক্ত। কেউ রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুসারী, কেউ ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, কেউ ইস্কন গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ আর্য সমাজে দীক্ষিত। এইভাবে আমরা বিভক্ত থাকি। আমি মত পথকে উঠিয়ে দিতে বলছি না, আমি আমার জাতের পরিচয় অস্বীকার করতে বলছি না। এট দ্য এন্ড অফ দি ডে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমরা হিন্দুস্তানি। এই বোধ যদি আমাদের না থাকে তাহলে আগামী দিনে আমরা কিন্তু বিপন্ন হয়ে যাব। মোগল পাঠানের সময় আমল থেকে সোমনাথ মন্দির ধ্বংস হওয়া থেকে শুরু করে অতীত ইতিহাস আমরা যারা পড়েছি, ইতিহাসের বইতে আমরা দেখেছি বারে বারে হানাদাররা এসেছে, তারা আমাদের ধর্ম, ধর্মের জায়গা, আস্থার জায়গাগুলোকে নষ্ট করে দিয়ে গেছে এবং কনভার্সনের নামে, ধর্মান্তরিতকরণের নামে আমাদেরকে সংখ্যায় কম করিয়ে দেওয়া হয়েছে। তাই আমাদের একতা, ঐক্যবদ্ধতার খুব প্রয়োজন রয়েছে। রাজনীতির মত ভিন্ন ভিন্ন থাকতে পারে, তো আমরা আমাদের ধর্মের নামে, আমাদের সনাতনের নামে, আমাদের পবিত্র গেরুয়া ধ্বজ বা স্বামী বিবেকানন্দ যে গেরুয়া পোশাক পরে তিনি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে বলেছিলেন আমি সনাতন ধর্মের প্রতিনিধি,
এবং তিনি বলেছিলেন, গর্ব করে বলো আমি হিন্দু। স্বামী প্রণবানন্দ একই সংগ্রাম করেছিলেন হিন্দু মিলন মন্দিরের মধ্য দিয়ে। তাই যুগে যুগে আমরা এই জিনিস দেখে এসেছি। আমি এ কথাই আপনাদের কাছে বলবো, কেন আমাদের দুর্গা প্রতিমা ভাঙা হবে, কেন কালী ঠাকুর ভাঙা হবে, কেন সরস্বতী পুজোর জন্য কোর্টে যেতে হবে, কেন? স্বামী বিবেকানন্দ তো বলে গেছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা রাখো। আমরা তো হিন্দুরা সব সময় সংযম নীতিতে বিশ্বাস করি। আমরা তো সব সময় নিজ ধর্মের গুণগান করলেও অপর ধর্মকে কখনো অশ্রদ্ধা করি না। তাই আপনাদের কাছে আমি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ তার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে বলতে পারি, যোগী আদিত্যনাথজির ভাষায়, বাটেঙ্গে তো কাটেঙ্গে। আর নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী মহারাষ্ট্র গিয়ে বলেছিলেন, ঔরঙ্গজেবের উদাহরণ দিয়ে শিবাজি মহারাজের জায়গায় গিয়ে, যে এক রেহেগে তো সেফ রেহেগে। তাই এক আমাদের থাকতে হবে, ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে। কোন ভারতীয়দের প্রতি আমাদের বিদ্বেষ নেই, তিনি হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পার্সি হোক। কিন্তু আমরা অনুপ্রবেশকারী ভারতীয়দের আমাদের রাজ্যে বা আমাদের দেশে রাখব না। আমরা যারা হিন্দুরা এসেছেন ধর্ম বাঁচানোর জন্য, তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন। আর যারা বর্ডার খোলা রাখার সুযোগ নিয়ে এসেছেন, তারা হল অনুপ্রবেশকারী। তারা আমাদের জমি নিয়ে নিবে, তারা আমাদের খাদ্য নিয়ে নিবে, তারা ভোট জিহাদ করবে, তারা ধর্ম জিহাদ করবে, এবং আমার ছোট ছোট কন্যা, ছোট ছোট বোনেদেরকে লাভ জিহাদের নামে তাদেরকে নিয়ে চলে যাবে, আদিবাসীদের জমি দখল করবে। এই জিনিস আমরা বরদাস্ত করব না। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এবং এখানে মহারাজগণ রয়েছেন। পশ্চিম বাংলায় সনাতনীরা জাগরণ ঘটছে। আপনারা জানেন 2023 সালে 1 লক্ষ মানুষের গীতা পাঠ হয়েছিল ব্রিগেড প্যারেড ময়দানে। শঙ্করাচার্য মহারাজ এসেছিলেন। তার পরের বছর, গত বছর শিলিগুড়িতে 50,000 কণ্ঠে গীতা পাঠ হয়েছে। এবারেও জ্ঞানানন্দ মহারাজ, প্রদীপ্তানন্দ মহারাজ সহ সন্ত সমাজের প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন কয়েকদিন আগে। আগামী 7ই ডিসেম্বর ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। এবং আমি যেটুকু শুনেছি আয়োজকদের কাছ থেকে, বাবা রামদেব এবং বাগেশ্বর ধাম মহারাজ তারা এই অনুষ্ঠানে উপবিষ্ট থাকবেন। তাই পশ্চিম বাংলায় সনাতনীদের ঐক্যবদ্ধ করে আমাদেরকে গেরুয়া ধ্বজকে গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত করতে হবে, যার ভেতরে লেখা থাকবে ওম, স্বস্তিক অথবা ত্রিশূল চিহ্ন। আমাদের প্রত্যেকটি কন্যা বোনেদেরকে রক্ষা করার শপথ নিতে হবে। আমি এবারে দুর্গাপূজার অষ্টমীর পুষ্পাঞ্জলিতে বলেছিলাম, কালী পুজোয় আমি 30টা উদ্বোধন করেছি রাজ্যে। সেখানেও মায়ের কাছে প্রার্থনা করেছি, দেবী দুর্গার ত্রিশূল আর মা কালীর যে খড়গ, এই দুটো ব্যবহার করা উচিত। আমার মাটি আমার দেশ, ধর্ষকদের করব শেষ। যেভাবে আরজিকরের অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটিতে সেকেন্ড ইয়ারের আমাদের কন্যার উপরে, বোনের উপরে আক্রমণ হয়েছে, এই জিনিস মেনে নেওয়া যাবে না। আমি বাঙালি হিসেবে লজ্জিত। উড়িষ্যার জলেশ্বরে থাকা একজন ভদ্রলোক তার মেয়েকে পড়াতে নিয়ে এসেছিলেন দুর্গাপুরে। তিনি কাঁদতে কাঁদতে মেয়েকে নিয়ে বাড়ি চলে গেলেন। বললেন, পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয়, আমার মেয়েকে আমি এখানে পড়াবো না। এই পশ্চিম বাংলায় আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গার মুখ দেখি। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজা চালু করেছিলেন। আমরা প্রত্যেকটি কন্যাকে দুর্গা মনে করি। তাই আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে যারা লাভ জিহাদের নামে আমাদের বাড়ির কন্যা বোনেদের উপর অত্যাচার করছে, মায়ের খড়গ তাদের উপরে যেন ব্যবহার করে তাদেরকে একদম শেষ করে দিতে পারি,
এটাই হলো আমাদের পরিষ্কার অঙ্গীকার আজকে কালী পুজো বা দীপাবলির অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমি একটা কথা দীঘাবাসীর উদ্দেশ্যে বলে শেষ করব। এখানে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার হয়েছে, আমি এটা নিয়ে আজকে বলছি না কিছু। কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, এখানে যে নিকাশি আছে অর্থাৎ বজ্র জল যে বেরিয়ে যায়, নোংরা জল, সেখানে একটা লোহার নেট বসানো ছিল। নেটের উপরে জগন্নাথের নাম লেখা ছিল। আমি 4 দিন আগে পোস্ট করে বলেছি এইভাবে জগন্নাথের নামকে ওই জায়গায় স্থান দেওয়া উচিত হয়নি। সরকার বাহাদুর, আপনি এটা পরিবর্তন করুন। আমি ধন্যবাদ জানাবো বিরোধী দলনেতার কথা শুনে তারা ওয়েল্ডিং দিয়ে সেই জগন্নাথের লেখাগুলো মুছে দিয়েছেন। আমি সরকারের লোকেদের কাছে একটা কথাই বলবো, হিন্দু সাজতে গেলে হিন্দুত্ব সম্পর্কে জানতে হবে। আমরা কেউ পঞ্জিকা শাস্ত্র তৈরি করি না, তৈরি করা আছে, ওটা মেনে চলুন। হিন্দুত্বের উপরে বলা এত সহজ জিনিস নয়। অনেকে চান আমাদের দুর্গা কালী পুজো খেলা মেলাতে পরিণত হোক, কালচারাল প্রোগ্রামে পরিণত হোক, পিতৃপক্ষে উদ্বোধন হোক। না, এই জিনিস করবেন না। পঞ্জিকা শাস্ত্র মতে করুন। আমাদের নিধিতেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। আমরা নিশ্চিতভাবে যত খুশি মন্দির বানান, কিন্তু পুরী ধাম 4 ধামের এক ধাম, তাকে অপমান কেউ করবেন না। জয় জগন্নাথ বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। হিন্দু 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 হিন্দু, काली माता की, दुर्गा माता की, सनातन धर्म की, हर 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 हर, जय जय श्री राम, जय जय श्री राम। ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। এরপরে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় দাদা শুভেন্দুদার হাত ধরে আমরা শীতবস্ত্র আমরা বিতরণ করব। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় মা কালী। এরপরে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় আমাদের দাদা শুভেন্দুদার হাত ধরে আমরা শীতবস্ত্র আমরা প্রদান করব। যাদেরকে আমরা শীতবস্ত্র দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি তারা আসবেন মঞ্চের কাছাকাছি এবং আমরা তাদের হাতে শীতবস্ত্র তুলে দেব। আমাদের সম্মানীয় অতিথি আমাদের প্রিয় দাদা শুভেন্দুদার হাত ধরে। এখন শীতবস্ত্র তুলে দিচ্ছেন আমাদের প্রিয় সনাতনী সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। বরাবর তিনি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটির ডাকে তার মূল্যবান সময় নষ্ট করে তিনি আমাদের কাছে আসেন। আমরা ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ এবং দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমরা আমাদের প্রিয় নেতা শ্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আমরা শীতবস্ত্র প্রদান করছি। আমরা এখন শীতবস্ত্র দিচ্ছেন আমাদের রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার হাত ধরে আমরা শীতবস্ত্র প্রদান করছি।
আমরা আমাদের এলাকার দিদি এদিকে চলে আসে আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার হাতে ত্রিশূল তুলে দিচ্ছেন। দিদি এদিকে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটি, আমাদের প্রিয় সনাতনী সেবক, আমাদের অভিভাবক শ্রী শুভেন্দু মহাশয়কে আমরা শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা সমস্ত মহারাজজি এবং আমাদের যারা মহান ব্যক্তিত্ব আছেন সবাই আশীর্বাদ করুন যে শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে আমাদেরকে দিয়ে গেছিলেন, সেই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের প্রিয় নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে নিজের জীবনকে বিপন্ন করে এগিয়ে যাচ্ছেন, সবাই আশীর্বাদ করুন যাতে তার এই মিশন এই 2026 সালে সাকসেস হয়। সেই আশীর্বাদ আপনারা সবাই করবেন। আমাদের এই পশ্চিমবঙ্গ যাতে আগামী দিনে রক্ষা পায়, আমাদের সনাতন ধর্মের উপর যেভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ নেমে এসেছে, সেই আক্রমণকে যাতে আমরা প্রতিহত করতে পারি, আমাদের শুভেন্দু দা যেভাবে নিষ্ঠার সাথে এবং ভয়হীনভাবে যেভাবে তিনি লড়াইটা করছেন, সেই লড়াইতে আমাদের সামিল হতে হবে এবং সবাই আশীর্বাদ করবেন। আমাদের প্রিয় দাদা শুভেন্দু দাকে সবাই আশীর্বাদ করুন যাতে তার এই সনাতনের উপর যে আক্রমণ তিনি প্রতিহত করছেন সেটা যাতে আগামী দিনে আমরা দীর্ঘায়ু কামনা করছি। পিছিয়ে আসো লাইটটা পাবে, আরেকটু লাইট দাদা। উলবেড়িয়া সরকারি হাসপাতালে মহিলারা সুরক্ষিত নয়, সেখানে হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ। এই হোমগার্ড নয়, তৃণমূলের পান্ডা। আর ফেসবুক পোস্ট গুলো দেখলে তো মারাত্মক হয়ে যাবেন আপনার ওর ফেসবুক পোস্ট গুলো দেখবেন। টোটো 2000 টাকা করে নিবে দাদা, টোটো লাইসেন্স 2000 টাকা দাদা। আমার কাছে কিছু ওর সঙ্গে দেখবেন আপনি। তো তৃণমূলের লোক শেখ বাবুলাল হচ্ছে তৃণমূলের পার্টির ক্যাডার, ওখানকার চেয়ারম্যান অভয়ের চেলা। তৃণমূল মানেই ধর্ষক, দেখা যাচ্ছে তোর তো জানে সবাই, ধর্ষক। তৃণমূল মানে ধর্ষক। একের পর বিভিন্ন জায়গায় মেপিং হওয়ার পরে ভুয়ো ভোটার ধরা পড়ছে, বাংলাদেশি ভোটার ধরা পড়ছে। তৃণমূল একের পরে আক্রমণ করে যাচ্ছে। যখন আপনি লড়াই করছেন, আক্রমণ করতে থাকুন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। একটাও বাংলাদেশের মুসলমান ভোটার লিস্টে থাকবে না। অমিত শাহজি বলে দিয়েছে পাটনায়, पहले डिटेक्ट, उसका बाद डिलीट, उसका बाद डिपोर्ट। তার মানে বাংলাতে হচ্ছে প্রথমে চিহ্নিতকরণ, দ্বিতীয় হচ্ছে বাতিল করো, আর তৃতীয় হচ্ছে বাংলাদেশে ফেলো। সুন্দরবনে পৌঁছে দিয়ে আসবে বিএসএফ। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না। বলছি দাদা, অমিত শাহজিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি একজন বিহার মাতালের কথার উত্তর শুভেন্দু অধিকারী দেয় না। পশ্চিমবাংলার 8 থেকে 80 সবাই জানে কল্যাণ মাতাল, মদনা মাতাল, সবাই জানে। বলছি দাদা, কোচবিহারে পুলিশ সুপার বোম ফাটানোর জন্য পোস্ট করেছি।
কোচবিহারের পুলিশ সুপার একটা ওটাকে হাফ প্যান্টও বলা যাবে না, একটা ইনার পরে, শর্টস পরে, স্যান্ডো গেঞ্জি পরে, মদ খেয়ে, এই দুতিমান না কি নাম, কিভাবে মারছে দেখুন মহিলাদেরকে। আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি। এরপরে ওরা থাকবে, কারণ এরা মমতার সম্পদ, মমতার সম্পদ, তো এরা থাকবে। আর 6 মাস পরে এদেরকে তাড়াবো, যা ব্যবস্থা নেওয়ার। তৃণমূলের নতুন স্লোগান অসুরবধ, তৃণমূলের নতুন স্লোগান অসুরবধ, সেক্ষেত্রে আপনাকে এবং রাজ্যসভা সুকান্ত মজুমদারকে কটাক্ষ করা হয়েছে, কি বলবেন? আমি এর কোনো উত্তরই দেব না। কে অসুর কে মহিলা সুর সবাই জানে। পার্থর বিধানসভা করবেন, সবাইকে বলে দিবে মহিলা সুর কে সবাই জানে। পার্থর বিধানসভা এলাকায় শোভনের কামব্যাকের নিয়ে পোস্টার। আপনাদের কাজ নেই, আপনারা এগুলো দেখান। এসব লম্পট চরিত্রদের সম্পর্কে আমি অন্তত উত্তর দেব না, আমি কথা বলি না। আমি ওদের মালিককে হারিয়েছি, আবার মালিককে ভবানীপুরে হারাবো।